এই হচ্ছে আমার সেই লাউ গাছ, যেটাতে হচ্ছে কখনোই লাউ আসে না, তবে একটা দেখা যাচ্ছে। দেখো অনেক ফুল আসে কিন্তু লাউ আসে না। তো ঠিক আছে, চলো আমি কাজ করতে থাকি, সকালবেলা যা যা থাকে আর কি। পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, সারাদিনটা কিভাবে কাটে আমাদের আজকে। তো আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, আর তার সাথে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে দেখো সকাল সকাল দেখো এত কুয়াশা, মানে বলার মতো না। সকাল না, এখন বেলা 10টার মতো বাজে। তো দেখতে থাকো, পুরোটা কন্টিনিউ করো। সারাদিন আজকে আমরা কী করি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো সারাদিন আজকে এতটা ব্যস্ততায় কেটেছে, কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো সকালে তো সব কিছু করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে আমরা ডান্স ক্লাসে এসেছিলাম। তো আজকে ওদের ক্লাস ছিল। তো দেখো এখানে ওদের প্র্যাকটিস চলছে। আর বাড়িতে বোন ছিল, ওর বাবা তো নেই। তো আমরা দু বোনে ওকে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো ওদের প্র্যাকটিস করতে দিয়েছে। আর এই দেখো কিউটিটা আমাকে দেখে না খুব রেগে গেছিলো, মানে একটু ওর নামে কমপ্লেন করা হয়েছে, তো তাই আমাকে কেমন যেন একটা ভয়ানক লুক দিচ্ছিল। যাই হোক, ভালো লাগে, খুব কিউট দেখতে ও। আর দেখো পিছনে আরাধ্যা লুকিয়ে আছে, ভেবেছে ওকে হয়তো আমি দেখাচ্ছিলাম, ও লুকিয়ে আছে। আর ওদেরকে প্র্যাকটিস করতে দিয়েছে, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো ও কি খাবার দেখে কিনতে চায়, দেখো কি একটা লঙ্কা খাচ্ছে, চকলেট। আর এখানে হচ্ছে বাড়িতে আজকে ফ্রাইড রাইস আর চিকেন প্ল্যানিং আছে, তো এগুলো হবে, তাই এগুলো নেওয়ার জন্য বাজারে এসেছিলাম, কেননা আরাধ্যার পাপা নেই আজকে। এখন আমরা নাচের ক্লাস থেকে আসলাম, সারাদিনে খুব ব্যস্ত। তো দেখো আজকে হবে চিকেন আর ফ্রাইড রাইস। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি ভেজিটেবল কেটে নিয়েছি, আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। তো আমার বোন আমাকে পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছিল, যেটা লাগবে আর কি। তারপর হচ্ছে আমার রান্না না হতে আরাধ্যার আবার খিদে পেয়ে গেছিলো। তারপর যতটা হয়েছে, মানে ফ্রাইড রাইসটা হয়েছে, চিকেনটা এখনও সেভাবে হয়নি, তো ওর মিমি ওকে খাইয়ে দিচ্ছিল। তো বাকি এখনও রান্না কমপ্লিট হয়নি, তো আমি বাকিটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমার হয়ে গেছে ফ্রাইড রাইস, এই যে কমপ্লিট। এখানে ভাতটা বানিয়েছিলাম, এখানেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন হচ্ছে, এখনও হয়নি। আলু, যাই হোক এখনও হয়নি, তো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। খারাপ একটা হয়নি, যদিও আমি সেরকম ভালো বানাতে পারি না, তাও। তো দেখো এখনও আমার চিকেনটা ঠিক মতো হয়ে ওঠেনি, তো এখনও মানে কি বলবো, যাই হোক আমি করতে থাকি আর লাস্ট অবধি তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি আর বোনই আছি, ওর পাপা যেহেতু নেই, রাত্রে আসার কথা, সেও জানি না, কনফার্ম কিছু এখনও জানায়নি। সে কারণে দেখো আমি আর বোন খেতে বসে পড়েছি। তো আমরা দুজনেই একসঙ্গে খেয়ে নেব, আর ওর পাপার জন্য রেখে দেওয়া হবে। আর হচ্ছে বোন যেহেতু বাড়ি যাবে, তো এই কারণে একটু তাড়াহুড়োর ছিল। আর এখানে দেখো আমি আমার জন্যও নিয়ে নিয়েছি। তো চিকেনটা খুব একটা বেশি পছন্দ করি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, সে কারণে একটু কমই নেওয়া হয়েছে। আর এখানে দেখো ও খাচ্ছিল, আর দেখো এদিকে এদের একটা আলাদাই একটা, মানে কি বলবো, কিসমিস আদান প্রদান চলছে আর কি। যাই হোক, কাজু আর কিসমিসটা। তো এখানেও খাচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও কোনো রিভিউ দিচ্ছে না, হাসছে। যাই হোক, তো দেখো এখন ও খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে বাড়ি যাচ্ছে, যেহেতু সন্ধে হয়ে গেছে, বাইরেটা গেলে দেখলে বুঝতে পারবে যে একটুর মধ্যে আর সন্ধে হয়ে যাবে, মানে আধা ঘন্টাও লাগবে না, তার মধ্যেই দেখবে অন্ধকার নেমে আসবে। একটা যেহেতু বা ঠান্ডার রাস্তা, ঠান্ডা এখন, তো রাস্তাঘাটে তো আরও গাড়িতে বেশি হাওয়া লাগবে, সে কারণে আমি ওকে বলছিলাম যদি যাসই তো একটু তাড়াহুড়ো করেই যা, মানে তাড়াতাড়িই যা, ফালতু লেট করে লাভ নেই। তো দেখো ও চলে যাচ্ছে এখন। মানে এই কয়েকদিন আমার বাড়িতে এত গেস্ট ছিল, কেউ না কেউ ছিল আর কি। প্রথমে আমার এক বোন এসেছিল, তারপরে আমার মা আর আমার মামাতো বোন এসেছিল, তারপরে আসলো। তো এখন আবার একদম টোটালি ফাঁকা। তারপরে দেখো রাত্রেবেলা আরাধ্যার পাপা আসছে, তো ও আবার একটা জুস নিয়ে এসেছিলো, ওটা দেখে আবার খুব খুশি। তো আমি বলছিলাম তুই আমাকে দিবি না, বলছে এতটা কি আমি একা খেতে পারি কখনো, আমি সবাইকে দিয়েই খাবো। তো দেখো আরাধ্যা একটু জিদ্দি হতে পারে, দুষ্টুমি করতে পারে, কিন্তু ও সবার সঙ্গে শেয়ার করে খায়। টাটা।